আজকে আমাদের যে টপিকটা রয়েছে সেই কবিতাটার নাম হচ্ছে দ্য বাস। দেখো, দ্য বাস ইজ রিটেন বাই অরুণ কোলাৎকার। ওকে, দ্য বাস ইজ রিটেন বাই অরুণ কোলাৎকার, রিমেম্বার ইট। এবার এই যে দ্য বাস পোয়েমটা, এই বাস পোয়েমটা নেওয়া হয়েছে, মনে রাখবে, এই অরুণ কোলাৎকারের লেখা জেজুরি নামক একটা পোয়েট্রি কালেকশন থেকে, which was written in 1976. ওকে, which was written in 1976. মনে রাখবে, এই বাস কবিতাটায় আমরা দেখতে পাচ্ছি এরা একটা জার্নি করছে। এই বাস কবিতাটায় আমরা দেখতে পাচ্ছি, তার আগে বুঝবো, এই বাস কবিতাটায় কিছু পিলগ্রিমস রয়েছে, কিছু তীর্থযাত্রী রয়েছে যারা জেজুরিতে যাচ্ছে। এবার জেজুরি কি? মনে রাখবে, জেজুরি ইজ আ ফেমাস pilgrimage site, okay, dedicated to খান্দোবা। দেখো, খান্দোবা ডেইটিকে ডেডিকেট করা হয় এই জেজুরিতে, এবং এই পিলগ্রিমেজে যাচ্ছে সবাই। ওকে, তীর্থযাত্রীরা। এবং তার মানে কি, একটি স্পিরিচুয়াল স্যালভেশনে যাচ্ছে, একটি স্পিরিচুয়াল অ্যাসপেক্টে যাচ্ছে, একটা স্পিরিচুয়ালিটিতে যাচ্ছে এরা, টু গেইন স্পিরিচুয়ালিটি। এবার দেখো, মনে রাখবে, এই যে বাস কোনটাই, তাহলে কি দেখতে পাচ্ছি, কিছু তীর্থযাত্রী রয়েছে যারা এই জেজুরিতে যাচ্ছে। ঠিক আছে, এবার জেজুরিতে কি আছে, একটা ডেইটি খান্দোবা রয়েছে। ওকে, মনে রাখবে, খান্দোবা ইজ আ ডেইটি, ওকে, হু ইজ ওরশিপড ইন মহারাষ্ট্র অ্যান্ড অলসো দ্য পার্টস অফ কর্ণাটকা। মনে রাখবে এই যে worshipped mainly by the farmers is Khandova is mainly worshipped by the farmers. মনে রাখবে, Khandova is a god a deity of protection, পাওয়ার, এগুলোর, ওকে, এগুলোকে রিপ্রেজেন্ট করছে। এবার মেনলি মনে রাখবে, এই কবিতাটা, দ্য বাস কবিতাটা, তাহলে কি দেখতে পেলাম, কিছু যাত্রী তারা জেজুরি নামক একটা তীর্থযাত্রায় যাচ্ছে, একটা জায়গায় যাচ্ছে। এবার এই পোয়েমটা মনে রাখবে, দ্য বাস পোয়েমটা, আমরা কি দেখতে পাচ্ছি, প্রথম কথা, এটা একটা মডার্ন পোয়েম। এটা মডার্ন পোয়েম। মডার্ন পোয়েম মানে তার কিছু বৈশিষ্ট্য রয়েছে, যেটা আমি আই হ্যাভ অলরেডি ডিসকাসড অ্যাবাউট ইট ইন দ্য ক্লাসেস, লাইক Dawn at Puri. Whenever I taught Dawn at Puri, I already told you about the bus, about the modern poems. যে মডার্ন পোয়েমস কেমন হয়, মডার্ন পোয়েমসের হয়তো আবার ছোট্ট করে বলে রাখছি, যেটা এক্সপেকটেশন রাখবে তার বাইরে কথা বলবে, যেটা রিয়ালিটি, সমাজে যে রিয়ালিটিটা প্রতিষ্ঠিত রয়েছে, মানে মডার্ন পোয়েট্রি বা মডার্নিজম উইল ব্রেক ইট ডাউন, এটাকে ভেঙে ফেলবে। মানে যে রিয়ালিটিটা, যে গ্র্যান্ড ন্যারেটিভটা তৈরি হয়ে আছে, সেটাকে কোয়েশ্চেন করবে। ওকে, এটা হচ্ছে মডার্নিজম। এবার দেখো, এই কবিতায় বাস, এই কবিতায় বাস, এই বাস মানে কি, এই যে দ্য বাস, বাসে করে যাচ্ছে, তার মানে কি, দ্য বাস ইজ নট জাস্ট আ ভেহিকল, রাদার ইট রিপ্রেজেন্টস দ্য জার্নি অফ হিউম্যান লাইফ। এই হিউম্যান লাইফের জার্নিকেও কিন্তু রিপ্রেজেন্ট করা হচ্ছে এই যে দ্য বাস টাইটেলটার মধ্যে দিয়ে। ওকে, চলো, আচ্ছা, মনে রাখবে, কবিতার স্টাইলটা হচ্ছে মিনিমাল ল্যাঙ্গুয়েজে লেখা, খুব ছোট ছোট করে লেখা থাকবে। ওকে, ভিজুয়াল ইমেজারি রয়েছে, ভিজুয়াল ইমেজারি, দিস আর অল দ্য থিংস। চলো, দেরি না করে আমি লাইন বাই লাইন যাবো। দ্য টার্পুলিন ফ্ল্যাপস আর বাটন ডাউন। প্রথমত দেখো, এরা বাসে রয়েছে কিছু যাত্রী, তারা জেজুরি নামক একটা জায়গায় তীর্থযাত্রা করতে যাচ্ছে। বোঝা গেল, তার মানে কি, সেখানে স্পিরিচুয়ালিটির জন্য, সেখানে তারা ভাবছে যে দে উইল গেট স্পিরিচুয়ালিটি, সেই জন্য তো যাচ্ছে। তার মানে দেখো, প্রথমে বলছে দ্য টার্পুলিন ফ্ল্যাপস। এবার এই যারা যাত্রী রয়েছে তারা বাসে রয়েছে, বাসে যখন রয়েছে, রাইটারও রয়েছে, এই বাসের মধ্যে বলছে টার্পুলিন, টার্পুলিন মানে কি, থিক, মোটা, টার্পুলিন, থিক ওয়াটারপ্রুফ ক্লোথ, মোটা কাপড়, বুঝতে পারলে, যে ত্রিপলও বলতে পারো তুমি। সো দ্য টার্পুলিন ফ্ল্যাপস, ফ্ল্যাপস মানে কি, যে ঝুলে রয়েছে, এই যে ত্রিপলটা ঝুলে রয়েছে। আর বাটেন ডাউন, বাটেন ডাউন মানে কি, বাটেন ডাউন মানে খুব শক্ত করে বাঁধা। মানে রাইটারও বাসের মধ্যে রয়েছে, সে কি বলছে, এই যে বাসে এই জানালাতে
যে টার্পুলেন ফ্ল্যাপস মানে এই যে মোটা কাপড়টা খুব শক্ত করে বাঁধা রয়েছে। কোথায়? ওই বাসে দেখো অন দ্য উইন্ডোজ জানালাতে রয়েছে। কিসের? অফ দি স্টেট ট্রান্সপোর্ট বাস। ওই যে স্টেট ট্রান্সপোর্ট বাস দেখবে বাস লোকাল বাস হয় একটি স্টেট বাস হয়। তো এই স্টেট বাসে একটা জানালাতে একটা মোটা কাপড় দেওয়া রয়েছে। ১ম এই লাইনটা বললেন। এবার কবিতার মানে বাসের মধ্যে রয়েছে। বোঝা যাচ্ছে কথাটা? What does the poet is trying to say to you? বোঝা যাচ্ছে কবিতাটা? Let me know, okay? হ্যাঁ স্যার বুঝতে পারছি। তার মানে কি? যে tarpaulin flaps are buttoned down on the windows of the state transport bus. তার মানে বাসে ওই যে ত্রিপলটা টাঙানো রয়েছে তার মানে কি? এবার এটা একটা ডিপ মিনিং রয়েছে। দেখো ভালো করে। এটা একটা একটা জেজুরিতে যাচ্ছে। দেখো all the way up to জেজুরি। তার মানে এদের ডেস্টিনেশনটা কোথায়? জেজুরিতে। এবার একটা খুব ভালো করে একটা কথা বুঝতে হবে। যেহেতু তারা জেজুরিতে যাচ্ছে, জেজুরি কি রিপ্রেজেন্ট করছে? স্পিরিচুয়ালিটি। কারণ জেজুরি একটা পিলগ্রিমেজ এর সাইট। যেমন আমাদের মায়াপুর রয়েছে দেখবে এখানে। একটা পিলগ্রিমেজ সাইট। ওকে। তারপরে এবার প্রত্যেকটা রিলিজিয়নেরই কিছু পিলগ্রিমেজ সাইট থাকতে পারে। ঠিক আছে? যেখানে তারা যায়। এবার দেখো এই কবিতাতে এই পিলগ্রিমস যারা রয়েছে তারা এই জেজুরিতে যাচ্ছে। কবি ওই বাসের মধ্যে রয়েছে। এবার দেখো বলছে বাসে এই যে জানালাতে মোটা কাপড় দেওয়া হয়েছে। এটার মানেটা কি? এটা কেন বলতে চাইছে জানো তো? ইট অ্যাজ দিস ইস আ মডার্ন পোয়েম আগেই বলেছি এটা নরমাল রুলস কে ব্রেক ডাউন করবে। বলতে চাইছে যদি বাসের জানালাতে একটা ত্রিপল বা মোটা কাপড় টাঙানো থাকে, বাইরের সূর্যের রশ্মিটা কি ভিতরে আসতে পারবে? কখনোই পারবে না। এবার দেখো বাইরের সূর্যের রশ্মি মানে কি? সানবিম মানে কি? নলেজ। এই নলেজটা কি তার মানে সূর্যের রশ্মি কিন্তু এই বাসের ভেতরে ঢুকতে পারবে না। ঠিক বলতে চাইছে এই লোকগুলোর মধ্যেও সেই নলেজটা নেই। তারা ট্রুলি কিন্তু গডকে কানেক্ট করতে পারে না। এইজন্য বাসে এই টার্বুলেন্ট ফ্ল্যাপস দেওয়া। ওকে? তার মানে it is also satirizing that knowledge will not be able to come in the bus. মানে কি সূর্যের রশ্মি বাসে আসতে পারবে না মানে এই নলেজটা বাসে কিন্তু আসতে পারবে না। ওকে? তারা they are going to worship the god or goddesses or the deity but they are not at all able to connect the god. ওকে? এই যে a cold wind keeps sweeping. এবার জানালার ধারে হয়তো বসে রয়েছে। বলছে ঠান্ডা বাতাস keep sweeping. হুইপিং মানে কি? হুইপিং মানে হচ্ছে জোরে, জোরে আঘাত করা। হুইপিং মানে হচ্ছে জোরে, জোরে আঘাত করা। So a cold wind keep sweeping. তাহলে কোল্ড উইন্ড মানেটা কি? ঠান্ডা বাতাস keep sweeping মানে কি? হুইপিং মানে হচ্ছে আঘাত করা। হুইপিং মানে কি? স্ট্রাইকিং আঘাত করা। আচ্ছা, স্ল্যাপিং আ কর্নার অফ টার্পুলিন জোরে যেহেতু বাতাস বইছে, এই যে ত্রিপলে এসে জোরে ঠেকছে এবং ত্রিপলে কি হয়েছে? তোমার জানালার এই যে কনুইটা রয়েছে। এগুলো মানে কি? কনুই। তুমি ভাবো নিজেকে কল্পনা করো, তুমি একটা বাসের এই মিডলে তুমি বাসের জানালার ধারে তুমি রয়েছো। বাসের জানালার ধারে কিন্তু তুমি রয়েছো। ওকে, বাসের জানালার ধারে কিন্তু তুমি রয়েছো। এবার তুমি ভাবো সেই টাইমে ঠান্ডা বাতাস আসছে। কি আসছে? ঠান্ডা বাতাস আসছে এবং তোমার ওই হাতের কনুইয়ের কাছে এসে হয়তো বাতাসটা ঠেকছে। তার মানে কি বোঝা যাচ্ছে? এটা তো একটা কমফোর্টেবল অ্যাসপেক্ট নয়, এদের আছে একটা ডিসকমফর্ট বোঝাচ্ছে। ডিসকমফর্ট বোঝাচ্ছে। তার মানে একটা স্পিরিচুয়াল জায়গায় যাচ্ছে কিন্তু কবি একটা ডিসকমফর্ট ইমেজ আনছেন কিন্তু। এই ইমেজটা খুব একটা আরামদায়ক নয়। ওই হাতের যে এলবো রয়েছে সেখানে খুব ঠান্ডা বাতাস লাগছে এবং ওই বাইরের বাতাসটা এসে ত্রিপলে গিয়ে ঠেকছে জোরে, জোরে। তার মানে কি? এই জিনিসটাই ডিসকমফর্ট। অ্যাজ দিস ইজ আ মডার্ন পোয়েম যেহেতু এটা একটি মডার্ন পোয়েম মনে রাখবে এই পোয়েমে তুমি ডিসকমফর্ট দেখতে পাচ্ছ। তারা কিন্তু ইন কন্ট্রাস্ট দে আর গোয়িং টু আ স্পিরিচুয়াল প্লেস। বুঝতে পারলে? তারপর দেখো ইউ লুক ডাউন টু দ্য রোলিং রোড মানে কি? ইউ লুক ডাউন টু দ্য রোলিং রোড। দেখো রোলিং মানে কি? যে গর্জন করা বা লাউড নয়েজ। ইউ লুক ডাউন তুমি তাকাও টু দ্য রোলিং রোড ওই গর্জন করা ওই ভিড় রাস্তাটার দিকে তুমি তাকাও। তার মানে কি? এই যে আবার একটা নয়েজি অ্যাসপেক্ট দেখাচ্ছে। বাইরে প্রচন্ড ভিড় তার মানে chaotic নয়েজি এগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সো এখন you look down to the rolling road
You look down to the roaring road. তুমি গর্জন করে রাস্তাটার দিকে তাকাও। এবার দেখো যেহেতু রাস্তাতে প্রচন্ড ভিড় রয়েছে, তার মানে কি? একটা ট্র্যাডিশনাল কবিতা হলে যেখানে সবাই পিলগ্রিমেজে যাচ্ছে, তারা কিন্তু কখনোই এরকম কাজ করবে না। তারা কিন্তু কখনো এরকম কাজ করবে না। মানে এই যে ডিসকমফর্ট ইমেজ, বাইরে হইচই হচ্ছে এসব ইমেজ আনবে না। যেহেতু এটা একটা মডার্ন পোয়েম, স্পিরিচুয়ালিটি বা রিলিজিয়নকে কিন্তু স্যাটায়ার করছে। ইউ সার্চ ফর দ্য সায়েন্স অফ ডে ব্রেক। তুমি জানালার দিকে তাকিয়ে কি খোঁজার চেষ্টা করছো? ডে ব্রেক মানে কি? কখন দিনটা শুরু হবে, মানে ভোরবেলার কথা বলছে। তার মানে কি? রাইটার বাইরের দিকে তাকিয়ে দেখার চেষ্টা করছে কখন ভোরবেলাটা শুরু হবে। ইন হোয়াট লিটল লাইট স্পিলস আউট অফ বাস। স্পিলস আউট অফ বাস, স্পিলস আউট মানে কি? কামস আউট। মানে এই বাসের ভিতরে যে কখন ওই সূর্যের রশ্মিটা আসবে, তার মানে কি? ভোরবেলার দিকে ঘটনাটা হচ্ছে যে কখন ওই সূর্যের রশ্মিটা আসবে এবং ভোরবেলাটা শুরু হবে। বুঝতে পারলে কথাটা? তার মানে যখন বলছে কথাটা, তারা এই সূর্যের রশ্মিটা কখন ভিতরে আসবে সেটা চাইছে। মানে আগেই বলেছি সূর্যের রশ্মি কি রিপ্রেজেন্ট করে? নলেজ। তার মানে তারাও চাইছে, মানে হিউম্যান সার্চ ফর ট্রুথ। দেখো মানুষজন হয়তো এই সত্যিটা দেখতে চায়, কিন্তু নলেজ ইজ লিমিটেড, বা নলেজ ইজ লিমিটেড। সেজন্য বলছে যে কখন এই অল্প আলো বাসের মধ্যে আসবে সেটা তারা দেখার চেষ্টা করছে। কারণ অল্প আলো আসলে দিন হয়ে যাবে ব্যাপারটা। দেখো এই অল্প আলো মানে হচ্ছে অল্প নলেজ, লিটল নলেজ। ওকে, তাই তুমি বাইরের দিকে তাকানোর চেষ্টা করলেও তুমি কিছু হয়তো সেভাবে দেখতে পাচ্ছ না। ওই সূর্যের রশ্মিটা পুরোপুরি আসছে না বাসার মধ্যে, আবার আসলেও খুব অল্প আসবে এবং কখন দিনটা শুরু হবে। ওকে, তাহলে এই কবিতাটা কিন্তু একটা সিম্বলিক কবিতা, মাথায় রাখবে। ইউর ওন ডিভাইডেড ফেস ইন দ্য পেয়ার অফ গ্লাসেস। দেখো ডিভাইডেড ফেস যখন বলছে না, ডিভাইডেড মানে কি? মানে ভাগ হয়ে যাওয়া, বিভক্ত। দেখো খুব ভালো করে, যখন রাইটার মানে স্পিকার, স্পিকার যখন রয়েছে এবং বলছে যে সামনের দিকে লোকটার দিকে তাকিয়ে বলছে, দেখো এবার বাসে দেখতে পাচ্ছি স্পিকারের সামনে একজন বৃদ্ধ লোক বসে রয়েছে। এবার বৃদ্ধ লোকটা চশমা পরে রয়েছে। চশমা পরে থাকলে কি হবে? যেহেতু স্পিকারের একদম সামনাসামনি রয়েছে স্পিকার, এই চশমার দুটো কাছে তার ছবি দুটো দেখতে পাচ্ছে। সেজন্য বলছি ওর ওন ডিভাইডেড ফেস, তোমার নিজস্ব ডিভাইডেড মুখটা বা ডিভাইডেড ফেসটা ইন দ্য পেয়ার অফ গ্লাসেস, ওই যে কাছে, চশমার যে কাচ রয়েছে সেই কাছে তুমি দেখতে পাবে। তার মানে কি? অ্যাকচুয়ালি আমরা, খুব ভালো করে বুঝবে, দেখো আমরা কিন্তু ফ্র্যাগমেন্টেড, ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ঠিক এভাবেই। ওকে, আমাদের যে স্প্লিট পার্সোনালিটি, ডুয়াল পার্সোনালিটি, সেটাকেও কিন্তু দেখাচ্ছে। অন অ্যান ওল্ড ম্যানস নোজ, কোথায় রয়েছে গ্লাসটা, চশমাটা? ওল্ড ম্যানের নোজে। দেখো এবার দেখো আমরা দুজনকে দেখতে পাচ্ছি, ওল্ড ম্যান ভার্সেস ইয়াং স্পিকার। পার্থক্যটা কোথায় রয়েছে দেখো, ওল্ড ম্যান ট্র্যাডিশনকে বিলিভ করে, আর ইয়াং স্পিকার মডার্নিটিকে বিলিভ করে। ওকে, সো ইজ অল দ্য কান্ট্রি সাইড ইউ গেট টু সি, মানে পুরো বাইরের দৃশ্যটাকে, মানে যা যা ঘটছে সবকিছু দেখা যাচ্ছে কোথায়? এই যে চশমার মধ্যে। তার মানে কি? চশমাটা কি বলতো? দিস গ্লাসেস আর দ্য সিম্বলিক রিপ্রেজেন্টেশন অফ সোসাইটি। আমরা ওই সোসাইটির চোখ দিয়ে কিন্তু এই সমাজের ট্রুথটাকে দেখি, সমাজের যে সত্যিটা, সোসাইটি আমাদের যেমন বোঝায় আমি ঠিক তেমন ভাবেই কিন্তু বোঝার চেষ্টা করি। তাই অন্য কারো চশমার মধ্যে দিয়ে উনি কিন্তু এই পুরো দৃশ্যটাকে দেখছেন। কান্ট্রি সাইড মানে কি? গ্রাম। এখানে বলতে চাচ্ছে পুরো দৃশ্যটাকে উনি নিজের চোখ দিয়ে দেখা বাদ দিয়ে সামনের লোকটার চোখে যে চশমাটা রয়েছে, ওই চশমার কাছে উনি পুরো ট্রুথটাকে দেখছেন। ওকে, এই জায়গাটা কিন্তু মাথায় রাখতে হবে। তার মানে আমরা, উই আর অলসো নট এবল টু লুক এট দ্য সোসাইটি ক্লিয়ারলি বাই আওয়ারসেলস। দেখো আমরা নিজেরা দেখি না, সোসাইটি আমাদের দেখায়। এটা কিন্তু মাথায় রাখতে হবে। ইউ সিম টু মুভ কন্টিনিউয়ালি ফরওয়ার্ড। তাও তুমি জীবনের সামনের দিকে শুধু এগিয়ে যাও, তাই তো? অবভিয়াসলি লাইফ ইজ আ জার্নি, লাইফ ইজ আ জার্নি, লাইফ ইজ আ কন্টিনিউয়াস জার্নি টুয়ার্ডস আ ডেস্টিনেশন। একটা ডেস্টিনেশন বা গন্তব্যস্থলের দিকে তুমি এগিয়ে যাও। তাহলে কি?
এখানে আমরা দেখতে পাচ্ছি যে পিলগ্রিমসরা রয়েছে। দেখো পিলগ্রিমসরা রয়েছে, এবার তারা এক জায়গায় যাচ্ছে। এবার দেখো ইউ সিম টু মুভ কন্টিনিউয়ালি ফরওয়ার্ড, তুমি শুধু সামনের দিকে এগিয়ে চলো, তোমার লাইফ ইজ আ কন্টিনিউয়াস জার্নি, তাই তো? লাইফ ইজ আ কন্টিনিউয়াস জার্নি। দেখো উই আর অলওয়েজ মুভিং, আমরা সামনের দিকে এগিয়ে যাই, whether understood or not, আমরা বুঝি বা না বুঝি আমরা সবসময় কিন্তু সামনের দিকে এগিয়ে যাই। টুয়ার্ড আ ডেস্টিনেশন, একটা গন্তব্যস্থলে কিন্তু আমরা এগিয়ে যাই। এই পাঁচটা কোথায় গন্তব্যস্থল? যে যাবে, ঠিক আছে? জাস্ট বিয়ন্ড দ্য কাস্ট মার্ক, আমরা সবসময় আমাদের ডেস্টিনেশনের দিকে যাই। বিয়ন্ড দ্য কাস্ট মার্ক, কাস্ট মার্ক মানে কি? দেখবেন এই যে কপালে যে তিলক দেওয়া থাকে সেটা বলে কাস্ট মার্ক। বিয়ন্ড ইজ আইব্রোজ, আইব্রোজ মানে কি? চোখের যে ভুরু, চোখের ভুরুর উপরেই তো এই কাস্ট মার্কটা দেওয়া থাকে কপালে। তো বলছে এই যে তোমার ডেস্টিনেশনটা জীবনে কি জানো তো? এই বিয়ন্ড দ্য কাস্ট মার্ক মানে কি? এই কাস্ট মার্ক মানে কি? তিলক দেওয়া, কপালে তিনটে দাগ দেওয়া। এবার একটা ব্যাপার, ইট ইজ আ রিচুয়াল অফ রিলিজিয়ন, বলছে এই রিচুয়ালস গুলো বিয়ন্ড এ কিন্তু অনেক কিছু রয়েছে। আমাদের ডেস্টিনেশন কোথায় হওয়া উচিত? জাস্ট বিয়ন্ড দ্য কাস্ট মার্ক, যদি কাস্ট মার্কের বিয়ন্ড এ, বিয়ন্ড হিজ আইব্রোজ, এই চোখের উপরে যে কাস্ট মার্ক রয়েছে ওটা দিন আমার আমি রিলিজিয়াস প্লে রোল প্লে করলাম প্রপার্টি, সেটা নয়। এটা গডকে ট্রুলি কানেক্ট করতে হবে, সেটাকে উনি কিন্তু রেফার করছেন। সেজন্য বলছে জাস্ট বিয়ন্ড দ্য কাস্ট মার্ক, বিয়ন্ড হিজ আইব্রোজ, চোখের উপরে কাস্ট মার্কটা বিয়ন্ড এ তোমাকে যেতে হবে। সো দ্যাট what the poet is trying to say. Okay, outside the sun has risen quietly, বাইরে সূর্যটা খুব আস্তে আস্তে উঠেছে। It aims an islet in the tarpaulin, it aims at an islet in the tarpaulin, বলছে এবার সূর্যের রশ্মিটা কিন্তু উঠেছে, তাই না? তাই তো? It aims through an islet in the tarpaulin, আচ্ছা টার্বুলিন যেটা রয়েছে তারও একটা আইলেট থেকে, আইলেট মানে কি? একটা স্মল হোল, আইলেট মানে হচ্ছে একটা স্মল হোল, ছোট্ট গর্ত কিন্তু। তার মানে এই যে বাঁশে যে ত্রিপটা রয়েছে তার একটা ছোট্ট গর্তের মধ্য দিয়ে বা ছোট্ট ফুটোর মধ্যে দিয়ে বা ছোট্ট স্মল হোলের মধ্যে দিয়ে এই যে সূর্যের রশ্মিটা কিন্তু আসছে। তাই সূর্যের রশ্মি কিন্তু উঠেছে আস্তে আস্তে কোথায়? টার্পুলের মধ্যে দিয়ে, একটা ছোট্ট যে ফুটো রয়েছে, একটা হোল রয়েছে সেটা দিয়ে। তার মানে কি? ট্রুথ কিন্তু প্রপারলি এই বাসের মধ্যে এই সত্যিটা বা ট্রুথ মানে সান রেইজ অ্যাকচুয়ালি রিপ্রেজেন্ট দ্য নলেজ, এই নলেজ কিন্তু প্রপারলি বাসের মধ্যে আসতে পারছে না। অ্যান্ড শুটস অ্যাট দ্য ওল্ড ম্যানস ক্লাসেস, এবং কোথায় গিয়ে সূর্যের রশ্মিটা পড়ছে? ওল্ড ম্যানস ক্লাসেস এসে, বৃদ্ধ মানুষটার চোখে এসে, এই কাছে এসে ঠেকছে সূর্যের রশ্মিটা। তারপর দেখো a sort of, sort of মানে ছোট ছোট পিস করা, cut into pieces, a sort of sunbeam মানে সূর্যের রশ্মি comes to rest gently against the driver's right temple, temple মানে এখানে কপাল, ওই ড্রাইভারের আবার ডান দিকে কপালের পাশে এসে সূর্যের রশ্মিটা এসে পড়লো। তবে কখনো এই জানালার বাস দিয়ে ঢুকছে মানে ত্রিপল দিয়ে ঢুকছে এবং সেই ডিরেক্ট গিয়ে ওই ডান দিকের কপালে গিয়ে ঠেকছে ড্রাইভারের, তার মানে কি? সূর্যের রশ্মিটা এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, এটাকেই বলে ছড়িয়ে ছিটিয়ে থাকাকেই বলে ফ্র্যাগমেন্টেশন। আমি অলরেডি এগুলো নিয়ে অনেক কথা বলেছি ক্লাসে কিন্তু। ওকে, আমি অলরেডি ক্লাস দিয়েছি মডার্নিজমের উপরে, দেখবে প্রথম ক্লাসটাই ছিল মডার্নিজমের উপরে, যেখানে আমি এই সমস্ত কিছু বুঝিয়েছিলাম। এই ফ্র্যাগমেন্টেশনকেও কিন্তু বোঝাচ্ছে ছড়িয়ে ছিটিয়ে গেছে ফাস্ট ওয়ার্ল্ড ওয়ারের ফলে সবকিছু। সো দ্য বাস সিমস টু চেঞ্জ ডিরেকশন, বাসটা এবার তার ডিরেকশন চেঞ্জ করলো। ঠিক আমাদের জীবনও কিন্তু এরকম ভাবে ডিরেকশন চেঞ্জ করে। এট দ্য এন্ড অফ বাম্পি রাইড, বাম্পি রাইড মানে কি জানো তো? দেখো এটা একটা স্পিরিচুয়াল জার্নি, এরা সবাই স্পিরিচুয়ালিটা মানে গ্রহণ করতে যাচ্ছে, এরা সবাই একটা স্পিরিচুয়াল রোল প্লে করতে যাচ্ছে। আর বলছে এই জার্নিটা এন্ড, ইন দ্য এন্ড সবশেষে, দ্য অফ দ্য বাম্পি রাইড মানে রাফ জার্নি। জার্নিটা কেমন? রাফ জার্নি, বাসে করে গেল এবং জার্নিটা বলছে খুব মানে অমসৃণ রাফ জার্নি, উইথ ইউর ফেস অন দ্য আদার সাইড when you get off the bus. So at the end of bumpy ride, with your own face
on the either side when you get off the bus. তার মানে after a rough journey, যেখানে এই জার্নিটা হওয়ার পরে তুমি তোমার ওই মানে মুখটাকে কোথায় দেখতে পাচ্ছ? ইওর ওন ফেস অন দ্য ইদার সাইড। ওই যে ওই লোকটার ইদার সাইড মানে দুপাশে, ওই সামনে যে লোকটা রয়েছে তার ওই চশমার কাছে তুমি দুপাশেই তোমার মুখটা দেখতে পাচ্ছ। when you get off the bus, যখন তুমি বাস থেকে নামছো, when you get off the bus, তার মানে দেখো স্পিকার কিন্তু বাস থেকে নেমে পড়লো। দেখো এই স্পিকার কিন্তু সে তীর্থযাত্রাতে যাচ্ছে না, মানে এই যে রিলিজিয়নের যে ওয়ারশিপ সেটাকে কিন্তু স্যাটায়ার করছে। ইউ ডোন্ট স্টেপ ইনসাইড দ্য ওল্ড ম্যানস হেড, মানে কি? মানে ইউ উইল নট বি এবল টু আন্ডারস্ট্যান্ড হোয়াট দ্য ওল্ড ম্যান ইজ সেইং। ওকে, একজন ব্যক্তির মাইন্ড তো বোঝা সম্ভব না, সেই কারণে বলছে ইউ ডোন্ট স্টেপ ইনসাইড দ্য ওল্ড ম্যানস হেড। তুমি কখনোই একজন মানুষের মনের ভিতরে কিন্তু তুমি ঢুকতে পারবে না। ইট ইজ ইম্পসিবল টু আন্ডারস্ট্যান্ড what the psyche of a এই man বলছি thinks. সাউন্ডটা না কেটে কেটে আসছে একটু। এবার ঠিক রয়েছে? হ্যাঁ, এবার শোনা যাচ্ছে। এর আগে দু দেখো একটা এবার লাইন ঠিক শুনতে রয়েছে কিনা পাইনি। জানাবে একটু। হ্যালো হ্যাঁ, এবার শুনতে পাচ্ছি। হ্যালো, am I audible? হ্যাঁ স্যার, এবার শুনতে পাচ্ছি। Am I audible? স্যার এবার শুনতে পাচ্ছি। হ্যালো হ্যাঁ স্যার, আমি শুনতে হ্যালো, পাচ্ছি এবার। সাউন্ড কি শোনা হ্যালো। যাচ্ছে ঠিকঠাক করে? হ্যাঁ, এবার শুনতে পাচ্ছি। ওকে, দেখো তাহলে এটা একটা বাম্পি রাইড। বাম্পি রাইড মানে কি, একটা রাফ জার্নি শেষে ও নেমে পড়লো, এবং তার মানে কি ওই শেষে নামার সময়ও ওর মুখটা ওই লোকটার চশমার কাছের দিকে সে দেখতে পাচ্ছে। কেন? সোসাইটির মধ্যে দিয়ে আমরা রিয়ালিটিকে দেখি, সোসাইটি আমাদের যেমন শেখায় সেভাবেই কিন্তু আমরা শিখি। এক্স্যাক্টলি, তার মানে আমরা হয়তো রিলিজিয়াস রিচুয়াল প্লে করে অনেক কিছু, বাট কতজন আমরা গডকে ট্রুলি কানেক্ট করতে পারি? সেটা বলছি, ইউ ডোন্ট স্টেপ ইনসাইড দ্য ওল্ড ম্যান সেড। তুমি ওল্ড ম্যানের হেড মানে বিয়ন্ডে কি ভাবছে সেটা তুমি যেতে পারবে না। তার মানে দিস লাইন অলসো আস্ক দ্য কোয়েশ্চেন অফ দ্য মাইন্ড অফ দ্য ম্যান, যে মানুষটা যে রিলিজিয়ন একটা রিচুয়াল প্লে করতে যাচ্ছে, এই লোকটার মাথাতেই বা কি চলছে, ইউ ক্যান্ট আন্ডারস্ট্যান্ড ইট। মানে এগেন দ্য কোয়েশ্চেন, ওকে, is raised from the poem. So that's what the poem The Bus is about.